আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা ইমোতে কল দিতে পারতেছেন না, কিংবা আপনার ইমোতে কেউ কল দিতে পারতেছে না, কল আসতেছে না, তাহলে এর সমাধান কিভাবে করবেন খুব সহজেই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন কিন্তু সমাধান করতে পারছেন না। তো আজকের এই ভিডিওটা দেখলে 100% কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। তো দেখেন, আমি একটি আইডিতে আপনাদেরকে কল দিয়ে দেখাবো। তো দেখেন, আমি একটি আইডিতে কল দিব। কল দিলে দেখেন কীরকম লেখা আসে। তো দেখেন, কল দেওয়ার পর অটোমেটিক কিন্তু কেটে যায়, এই লেখাটা আসে। তো ভিউয়ার্স, আপনাদের যদি এরকম লেখা আসে, এরকম সমস্যা হয় যে আপনি কাউকে এই মুহূর্তে কল দিতে পারতেছেন না, কিংবা আপনাকে কেউ কল দিতে পারতেছে না, তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। আজকে এই ভিডিওটি দেখলে কিন্তু 100% আপনি এটার সমাধান করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে এটা সমাধান কিভাবে করবেন সেটা দেখিয়ে দেই। এই সমাধানটা করার জন্য প্রথমত আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। ঠিক আছে? তো গুগল প্লে স্টোরে চলে যাবেন, যে জায়গাতে আপনারা অ্যাপস ডাউনলোড দেন, তো সেই জায়গায় চলে যাবেন। তো এই জায়গায় চলে আসার পর আপনারা এই জায়গায় লিখে দিবেন, ইমু লিখে দিবেন। ঠিক আছে? এই জায়গায় আপনারা ইমু লিখে দিবেন। তো ইমু লেখার পর আপনি যে ইমু ব্যবহার করেন সেই ইমু অ্যাপসটি প্রথমত এই জায়গা থেকে আপডেট দিয়ে নেবেন। তো আমি এটা কিন্তু এই অ্যাপসটি আমি আপডেট দিয়ে নিছি। তো আপনারাও আপনার ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর আপনারা ব্যাগে আসা পড়বেন। ঠিক আছে? তো ব্যাগে আসা পড়বেন। ব্যাগে আসার পর আপনারা চলে যাবেন সেই ইমোতে। দেখেন, ইমোতে আসার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে আপনারা দেখেন একটু নিচে আসলেই দেখেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো প্লাস আইকনের উপর ক্লিক করার পর দেখেন মোর নামে লেখা আছে, এই মোর নামে লেখার উপর আবারও ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেইভাবে দেখাতেছি সেইভাবে কাজগুলো করলে কিন্তু 100% আপনাদের এটা সমাধান হয়ে যাবে। তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো তারপরে এই জায়গা থেকে আপনারা কি করবেন দেখেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে লেখাটা আছে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে? ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, একটু নিচে আসলে দেখেন কল নামে যে লেখাটা আছে, এই কলের উপর আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো আমি কলের উপর ক্লিক করে দিব। তো কলের উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম অপশন আসবে, তিনটা অপশন আসবে আপনাদের সামনে। ঠিক আছে? তো দেখেন, প্রথমত আসবে আপনাদের এভরিওয়ান, তারপরে মাই কন্ট্যাক্ট, তারপরে নোবডি। তো এই জায়গা থেকে আপনাদের যদি মাই কন্ট্যাক্ট কিংবা নোবডিতে সিলেক্ট করা থাকে, ক্লিক করা থাকে, এরকম সবুজ থাকে, তাহলে আপনারা কী করবেন, সবার উপরে দেখেন এফডি1 নামে যে লেখাটা আছে, এই এফডি1-এর উপর ক্লিক করে দিবেন। তো এফডি1-এর উপর ক্লিক করলে কি হবে, আপনাদেরকে যে কেউ কল দিতে পারবে। ঠিক আছে? কোনো সমস্যা হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। তো যদি আপনাদের এই মাই কন্ট্যাক্ট এটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই শুধু আপনাকে কল দিতে পারবে। নোবডি যদি আপনাদের এটা সিলেক্ট করা থাকে, তাহলে আপনাকে কেউ কল দিতে পারবে না। আমি যদি এই সেটিংসটি করে রাখি, তাহলে আমার এই ইমোতে কেউ কল দিতে পারবে না। আমি কল দিতে পারবো কিন্তু আমাকে কেউ কল দিতে পারবে না। তো ভিউয়ার্স, আপনারা কী করবেন, এই এফডি1 যেটা আছে, এই এফডি1 করে দিবেন। ঠিক আছে? তো এফডি1 করলে আপনাকে যে কেউ এখন কল দিতে পারবে। আর আপনি যাকে কল দিতে পারতেছেন না, তার ফোনেও এই নোবডি করা আছে। ঠিক আছে? তো আপনি তাকে বলবেন যে এফডি1 করে দেওয়ার জন্য। তো এফডি1 না করলে কিন্তু আপনি তাকে কল দিতে পারবেন না। আপনি যাকে কল দিতেছেন, যার ফোনে কল যাইতেছে না, যার ইমোতে, তাকে বলবেন যে ভাই তুমি এই এফডি1 করে দাও, তাহলে কিন্তু আপনারা তাকে কল দিতে পারবেন। তাছাড়া কিন্তু কল দিতে পারবেন না। এই সেটিংসটা কিন্তু যার যার ইমোতে কল দিতে পারতেছেন না তার ফোনে করতে হবে। তো ভিউয়ার্স, তারপর আপনারা চলে আসবেন একদমই ব্যাগে। তো ব্যাগে আসার পর আপনারা এই সেটিংসটা এইভাবে করলে কিন্তু আপনাদের সমাধান হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে
আপনাদের একটু উপকৃত মনে করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।